আমার পছন্দের তালিকায় তেলাপিয়া মাছটাও কিন্তু অনেক বেশি পছন্দ। মোটামুটি আমি কিন্তু সব মাছই অনেক বেশি পছন্দ করি, কিন্তু বাজারে গেলে সর্বপ্রথম আমার যেই মাছটার দিকে চোখ যায় সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের মাথাটাও কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আজকে তেলাপিয়া মাছ রান্না করব, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, অথবা বলতে পারেন যে আপনাদের সাথে আমি আমার রান্না বান্নার কাজগুলো শেয়ার করছি। আমি কিন্তু একদম প্রপারলি রেসিপি আকারে দিই ভিডিওগুলো, সেটাও কিন্তু একদমই না। অথবা বলতে পারেন যে আমি একদম রান্না শিখিয়ে শিখিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু না। আমি নর্মালি যেভাবে রান্না করি আপনাদের সামনে ঠিক সেভাবে আমি প্রেজেন্ট করি। আমার সত্যি কথা বলতে, হ্যাঁ বলতে পারেন আপনারা যে ওনার কি ভালো কোনো কড়াই নেই? না, নেই। সত্যি কথা বলতে আমার কোনো ভালো কড়াই নেই, আর এই কড়াইটাই হচ্ছে আমার সবচাইতে ভালো কড়াই। ভালো কড়াই দিয়ে রান্না করলে যে রান্না ভালো হবে, মজা হবে বা দেখতে ভালো লাগবে হয়তো বা এতটুকু, কিন্তু রান্নার স্বাদটা কিন্তু সেই পুরনো কড়াইতেই পাওয়া যায়। সো যাই হোক, আমি কিন্তু এখানে আজকে তেলাপিয়া মাছ রান্না করার জন্য মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। এরপরেই হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। তো একটাকে আমি এখন ভালো মতো কষিয়ে নেব। আর তরকারি কষানোর উপর কিন্তু স্বাদটা অনেকটাই ডিপেন্ড করে। আর হ্যাঁ, আমি কিন্তু দুটো টমেটোও দিয়েছিলাম। তো এখন আমি জাস্ট এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি সিমগুলো দিয়ে দেব। সিম আলু দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখানে আমি এক এক করে সিম আলুগুলো দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে কষানোটা একটু ভালো মতো হয়। যেহেতু আমি একদম মশলাটাকে একদম কষিয়ে একদম পানি পুরো শুকিয়ে ফেলেছিলাম, সেই জন্য আমার এখানে একটু পানি দেওয়া। যদি আপনারা মশলাটাকে শুকিয়ে একটু পানি থাকে তাহলে কিন্তু আপনাদের এই পানির পরিমাণটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যাই হোক, আমি কিন্তু ব্যাচেলারদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করি, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। একদম বেসিক উপায়ে আমি কিভাবে রান্না করতে হয়, অথবা আমি ঘরে কিভাবে একদম সহজভাবে রান্না করে ফেলি, সেটাই কিন্তু আমি শেয়ার করি। সো যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য আমার মনে হয় আমার ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। যাই হোক, এরপরে পরিমাণ মতো আমি ঝোলের পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে মাছগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এবং এই মাছগুলো আমি কিন্তু চাইলে বলক আসার পরেও দিতে পারতাম, মানে ঝোলের পানিটা যখন বলক চলে আসতো তখনও দিতে পারতাম। বাট আমি যেহেতু এই মাছটাতে ঝোল যাতে পর্যাপ্ত পরিমাণে ঢোকে, মানে ঝোলের সাথে যেহেতু এই যাতে ঝোলটা যাতে এই মাছটার মধ্যে একদম ঢুকে যায়, এই জন্য কিন্তু আমি আগে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এই পর্যায়ে মাছগুলো দিতে পারতাম, বাট আমি আগে দিয়েছি। আগে পরে দিলে কোনো সমস্যা নেই। যারা একটু ভাজা ভাজা বেশি খেতে চাও তারা চাইলে পরে মাছটা ইউজ করতে পারো। যাই হোক, এরপর হচ্ছে আমি লবণটাকে চেক করে নিচ্ছিলাম যে লবণটা ঠিক আছে কি না। এই পার্টটা আমার অনেক বেশি পছন্দের। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর দেখতে দেখতে কিন্তু আমার মাছটাও হয়ে গেল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।